আমরা মন্ত্র পাঠের মাধ্যমে কিভাবে আমরা আসন শুদ্ধি এবং পুষ্প শুদ্ধিকরণ করব। তা দেখুন, প্রথমে আমরা পুষ্প শুদ্ধিকরণ করব। তা দেখুন, এভাবে আমরা কোনো একটা থালির মধ্যে আমরা পুষ্প নিব। পুষ্প নেওয়ার পর আমাদেরকে অবশ্যই পুষ্পটা শুদ্ধিকরণ করতে হবে। তা দেখুন, আমরা প্রতিদিন যে পূজা পাঠের ক্ষেত্রে আমরা পুষ্প অবশ্যই আমাদের প্রয়োজন হয়। তা আমরা যে কোনো পূজা পাঠের পূর্বেই আমরা পুষ্পটা শুদ্ধ করে নিব এবং সেই শুদ্ধ পুষ্প দিয়ে আমরা পূজা পাঠ করব। তা দেখুন, আমরা প্রথমেই আমাদের যে থালির মধ্যে পুষ্পটা থাকবে, সেই পুষ্পটা আমরা শুদ্ধিকরণ করার জন্য আমাদের এই ডান হাত যেটি আছে বা দক্ষিণ হস্ত, সেই ডান হাতটিকে অবশ্যই এভাবে করতে হবে, অর্থাৎ এটাকে বলে নারাজ মুদ্রা। নারাজ মুদ্রা অবস্থানে নিতে হবে। এভাবে নারাজ মুদ্রায় হাতটি করবেন বা নারাজ মুদ্রা পজিশনে হাতটি করবেন, ঠিক আছে? এভাবে আমি আবার দেখে এভাবে এটাকে বলে নারাজ মুদ্রা। এভাবে নারাজ মুদ্রা করার পর আপনারা হাতটা আপনাদের ডান হাতটি এই পুষ্পের উপরে রাখবেন। রাখার পরে আপনারা মন্ত্র বলবেন। পুষ্প শুদ্ধিকরণের মন্ত্র আমরা আগের ভিডিওতে দিয়েছি, আপনারা সেই পুষ্প শুদ্ধিকরণের মন্ত্রটি বলবেন। তা আমি পাঠ করি, আপনারা আমার সাথে সাথে বলবেন। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়াবকিরণে চ হৌম ফট স্বাহা। আমি আবার বলি, ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়াবকিরণে চ হৌম ফট স্বাহা। তা এই আমার পুষ্পটা শুদ্ধ হয়ে গেল। এখন আমরা এই পুষ্প দিয়ে আমরা পূজা পাঠ বা ঠাকুর দেবতাকে এই পুষ্প আমরা দিতে পারি। তা এই ছিল পুষ্প শুদ্ধিকরণের মন্ত্র এবং এর নিয়ম। এবার আমরা জেনে নেব কিভাবে আমরা আসন শুদ্ধিকরণ করব। তা দেখুন, আমরা প্রতিদিনই আমরা গীতা পাঠ করি বা পূজা পাঠ করি। তা পূজা পাঠের ক্ষেত্রে আমরা অবশ্যই একটি আসনের মধ্যে আমাদেরকে বসতে হয়। তা আমরা যে আসনের মধ্যে বসবো সেই আসনটিকে অবশ্যই আমরা শুদ্ধিকরণ করে নিব। তা আসন শুদ্ধিকরণের মন্ত্র নিয়ে আমি পূর্বের ক্লাসে ভিডিও দিয়েছি, সেখান থেকে আপনার আসন শুদ্ধিকরণের মন্ত্রটি শিখে নেবেন। এবার আমরা দেখে নিই যে কীভাবে আসন শুদ্ধিকরণ করব। তা দেখুন, আসন শুদ্ধিকরণ করার ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই আসনের নিচে একটি ত্রিভুজ বা ত্রিকোণ মণ্ডল আঁকতে হবে, একটি ত্রিভুজ আঁকতে হবে, ঠিক আছে? তা দেখুন, এভাবে আসনটি একটু তুলবেন। তোলার পরে আপনারা একটি ত্রিভুজ আঁকবেন। তা দেখুন, ত্রিভুজের কিন্তু যে মুখটা থাকবে, আমি আগে ভিডিওতে বলে দিয়েছি যে ত্রিভুজের মুখটা কোন দিকে থাকবে। দেখুন, আমি যে ত্রিভুজটা আঁকবো, যদি আমার সামনে কোনো পুরুষ দেবতা থাকেন, মনে করুন সূর্যদেব বা বিষ্ণু, নারায়ণ, ওনারা যদি থাকেন, তখন আমরা যে ত্রিভুজটা আঁকবো সেই ত্রিভুজটার মুখটা হবে ওনাদের দিকে, অর্থাৎ সামনের দিকে ত্রিভুজের মুখ। আর যদি কোনো দেবী থেকে থাকেন, মনে করেন দুর্গা, কালী, সরস্বতী, ওনাদের ক্ষেত্রে আমরা ত্রিভুজের মুখটা দেবো পিছনের দিকে, ঠিক আছে? অর্থাৎ পিছনের দিকে ত্রিভুজের মুখটা হবে। আপনারা আমার আগের ভিডিও দেখলে এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। তা দেখুন, আমরা মনে করুন আমার সামনে এখন বর্তমানে দুর্গা মা আছে, আমরা দুর্গা মায়ের পুজো করব। অথবা আমার সামনে গীতা আছেন, গীতা যেহেতু মা, গীতা একজন দেবী, গীতা মায়ের পূজা করব বা গীতা মায়ের গীতা পাঠ করব, সেই ক্ষেত্রে আমি একটি ত্রিভুজ আঁকবো। তা ত্রিভুজের মুখটা হবে পিছনের দিকে। তা আমি এরকম একটা ত্রিভুজ আঁকলাম, মনে মনে একটি ত্রিভুজ আঁকলাম আসনের নিচে ত্রিভুজ আঁকার পরে আমি এই আসনটা এভাবে রাখলাম। রাখার পরে আমি একটু পুষ্প নিব। পুষ্প কিন্তু এভাবে না, এই তর্জনী আঙ্গুল ছাড়া বাকি 4 আঙ্গুল দিয়ে। এই তর্জনী আঙ্গুল কোনো মাঙ্গলিক কাজে ব্যবহার করা যাবে না। আমরা এই 4 আঙ্গুল দিয়ে একটু পুষ্প নিলাম, ঠিক আছে? এই শুদ্ধিকরণ যে পুষ্পটা আমরা শুদ্ধ করেছি, সেই শুদ্ধিকরণ পুষ্প থেকে একটু পুষ্প নিলাম। নেওয়ার পরে আমরা সেই ত্রিভুজের উপরে পুষ্পটা রাখবো। রাখার পরে আমরা মন্ত্র বলবো। ওম এতে গন্ধপুষ্পে ওম হ্রিম আধার শক্তি কমলাসনায় নমঃ। আমি আবার বলি, এতে গন্ধপুষ্পে ওম হ্রিম আধার শক্তি কমলাসনায় নমঃ। তা এভাবে মন্ত্র বলার পরে আমি পুষ্পটা এই ত্রিভুজের উপরে এভাবে রেখে দিলাম, ঠিক আছে? যদি আপনারা কমলাসন ব্যবহার না করেন, অনেকে দেখেছি কুশাসন ব্যবহার করে থাকেন। যদি আপনারা এরকম কমলাসন যদি ব্যবহার না করেন, যদি কুশাসন ব্যবহার করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা আধার শক্তি কুশাসনায় নমঃ বলবেন। এতে গন্ধপুষ্পে ওম হ্রিম আধার শক্তি কুশাসনায় নমঃ বলবেন, যদি আপনারা কুশাসন ব্যবহার করে থাকেন। আর যদি আপনারা কমলাসন ব্যবহার করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কমলাসনায় নমঃ বলে এভাবে পুষ্প দিবেন, ঠিক আছে? তা এবার আমরা কি করব? এবার আমরা আমাদের এই 2 হাত দিয়ে আমরা আসন স্পর্শ করব। আসন স্পর্শ করার পরে আমরা মন্ত্র বলবো। তা দেখুন, এভাবে 2 হাত এভাবে করার পর আমরা সামনের দিকে আসন স্পর্শ করে আমরা মন্ত্র বলবো। ওম আসন মন্ত্রস্য মেরু পৃষ্ঠ ঋষিঃ সুতলম ছন্দঃ কুর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগঃ। ওম পৃথ্বী ত্বয়া ধৃতালুকা দেবী ত্বং বিষ্ণুনা ধৃতা তঞ্চ ধারয়মাম নিত্যম পবিত্রম কুরু চ আসনম। তা এই ছিল আসন শুদ্ধিকরণের নিয়ম বা আসন শুদ্ধি করলাম।
এক্ষেত্রে এখন আমরা কি করব, এখন আমরা আমাদের বাম দিকে, অর্থাৎ আমাদের বাম দিকে আমরা বলবো ওম শ্রী গুরুভ্যো নমঃ, গুরুভ্যো নমঃ। ঠিক আছে, অর্থাৎ গুরুদেবকে প্রণাম করলাম বাম দিকে। ডান দিকে গণেশ দেবকে প্রণাম করব, ওম শ্রী গণেশায় নমঃ, ডান দিকে গণেশ দেবকে প্রণাম করলাম। এবং আমার সামনে যিনি উপস্থিত থাকবেন, যদি গীতামা উপস্থিত থাকেন বা দুর্গা দেবী উপস্থিত থাকেন বা বিষ্ণু নারায়ণ যদি উপস্থিত থাকেন, আমার সামনে যে দেবদেবী বা যিনি উপস্থিত থাকবেন ওনাকে প্রণাম করব। মনে করুন আমার সামনে গীতা দেবী উপস্থিত আছেন, আমি গীতা পাঠে বসেছি, তাহলে বলবো ওম শ্রী গীতাওই নমঃ। বা দুর্গা দেবী যদি উপস্থিত থাকেন, ওম শ্রী দুর্গা দেব্যই নমঃ। তা এভাবে আমরা আসন শুদ্ধি করার পরে আমাদের বামে গুরুভ্যো নমঃ অর্থাৎ গুরুদেবকে প্রণাম করব, ডানে গণেশ দেবকে প্রণাম করব এবং সামনে যিনি উপস্থিত থাকবেন সেই দেব বা দেবীকে আমরা প্রণাম করব। তা শিক্ষার্থীরা এই ছিল আসন শুদ্ধিকরণের নিয়ম এবং মন্ত্র। আশা করি আপনারা প্রতিবার পুজো পাঠের ক্ষেত্রে আসন শুদ্ধি করবেন এবং পুষ্প শুদ্ধি করার পর আপনারা পূজা পাঠ আরম্ভ করবেন। আশা করি আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।